আর ইউরিনের প্রোটিন চেক করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা সাধারণতভাবে সকালবেলায় মর্নিং ইউরিন স্যাম্পলের একটা অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও বলে একটা টেস্ট আছে, সেটা টেস্ট করতে পারি। বা একদম গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হলো 24 ঘন্টার ইউরিন, মানে সারাদিন যতবার আমরা বাথরুম করছি তাকে একটা পাত্রে কালেক্ট করে সেই ইউরিনটাকে ল্যাবরেটরিতে পাঠিয়ে অ্যাসিড পিকরেট মেথড বলুন বা যে সমস্ত টেস্টগুলো রয়েছে তাতে দিয়ে আমরা মেপে নিই যে সারাদিনে যতটা প্রোটিন সিক্রেটেড হচ্ছে সেই মাত্রাটা একটা নর্মাল যে লেভেল অফ তার মধ্যে আছে কিনা। যদি ইউরিনে ফ্রদ হচ্ছে কিন্তু প্রোটিন নর্মাল আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এটা সাধারণত অন্য কোনো কারণের জন্য ফ্রদিংটা হয়তো হচ্ছে। কিন্তু ইউরিনে ফ্রদিং হচ্ছে, ফেনা হচ্ছে, আর ইউরিন টেস্টের রিপোর্টে দেখা গেল যে মাত্রাতিরিক্ত প্রোটিন ইউরিনের সাথে সিক্রেট হচ্ছে, সমস্যাটা কিন্তু এখান থেকেই শুরু হয়। এটা হলে ইমিডিয়েটলি ইউ নিড টু কনসাল্ট এ নেফ্রোলজিস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কেন এই প্রোটিনটা বেরোচ্ছে।